ডিয়ার স্টুডেন্টস, আরো একবার সহজ ই স্টাডিতে তোমাদেরকে স্বাগত জানাই। আচ্ছা, আমরা এর মধ্যেই ক্লাস করছি এবং তোমরাও জানো যে গতকাল আমরা বাচ্চর ক্লাস করেছি। আচ্ছা, তোমরা আমাকে জানতে চেয়েছো অনেকে যে সাহিত্যের ইতিহাস যে রিলেটেড যে জায়গাটা, সেই জায়গাটা করিয়ে দিতে। ওই জায়গাটাও তোমরা ক্লাস পাবে, আর 2-3 দিনের মধ্যেই তোমরা ওই ক্লাসগুলো পাবে, ঠিক আছে? তো আমি সবকটা টপিকই ডেফিনেটলি তোমাদের হয়তো কোনো কোনো টপিক পুরোটা করিয়েছি, কোনোটা হয়তো অর্ধেক করিয়েছি, সেটা জাস্ট ক্লাসের একটা বৈচিত্র্য থাকার জন্য করিয়েছি। কিন্তু আমি সব যতগুলো তোমাদেরকে সিলেবাস অনুযায়ী দিয়েছি, আমি প্রত্যেকটা জায়গা ধরে ধরে আলোচনা করব এবং একাধিক এমসিকিউ করাবো। ওকে, আজকে আমাদের হাফ সেঞ্চুরি বলা যেতে পারে, ক্লাস নাম্বার 50। ওকে, তা আমরা কালকে যখন বাচ্চ আলোচনা করছিলাম, আজকে আমার যে বিষয়টা আলোচনা করে দেওয়ার সেটা হলো বাচ্চ রিলেটেড কিছু এমসিকিউ আলোচনা করে দেওয়ার দরকার আছে, ঠিক আছে? কারণ এই রিলেটেড এমসিকিউ খুব কম হয়। আমি আশা করব যে আজকে যে কটা করিয়ে দেব সেগুলোতে তোমরা বুঝে যাবে যে বাচ্চটা কি। এরপর আমরা কোনো একদিন বাক্য আলোচনা করব। চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকের, যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। বাক্যটা ভালো করে দেখো, যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, এটিকে আমরা কর্মবাচ্যে রূপান্তর করব। বলছে ক, অপশন ক বলছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রচনা হয়েছে। খ বলছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রচনা করা হয়েছে। গ বলছে রবীন্দ্রনাথের দ্বারা গীতাঞ্জলি রচনা করা হয়েছে। আর ঘ বলছে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। ওকে, তাহলে উত্তরটা কি হবে? দেখো, আমরা যদি একদম পারফেক্ট করি তাহলে পারফেক্ট অপশন কিন্তু এখানে নেই। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কর্মবাচ্য করতে গেলে আগে কি করতে হবে? প্রথমে কর্মপদটা খুঁজে বের করতে হবে। একদম এক্সাক্ট রুল যে সবসময় অপশনে থাকবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? কিন্তু এটা খুঁজে নেবে আগে, সেটা হলো কর্মপদ। তাহলে এখানে কর্মপদটা কি হবে? গীতাঞ্জলি। অবশ্যই কি রচনা করেছেন, তাহলে গীতাঞ্জলি। কর্মপদ প্লাস হচ্ছে কর্তা, তাহলে কর্তাকে কে রচনা করেছে এখানে, সেটা হলো রবীন্দ্রনাথ। তারপরে দ্বারা অথবা কর্তৃক এই শব্দটা বসবে, আর তারপরে কিন্তু যেটা ভার্ব অর্থাৎ ক্রিয়া, সেটা রূপান্তরিত হবে, তার রূপটা চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা বলবো যে এখানে উত্তর হওয়া উচিত গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কর্তৃক রচিত হয়েছে। তো এখানে যেহেতু সেটা নেই, তাহলে উল্টোটাও আমরা বলতে পারি সিমিলারলি, যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হলো একের ঘ। বোঝা গেল? আমি আজকে ধরে ধরে বাচ্চটা করিয়ে দিচ্ছি, আজকের ক্লাস বাচ্চর ধরে ধরে করাচ্ছি। এমসিকিউ গুলো ঠিক মতো দেখো। যারা কালকের ক্লাসটা বোঝোনি বা কোনো কারণে মিস করে গেছো, তারা আজকের ক্লাসটা একবার দেখে নাও। চলো নেক্সট। মহাশয় কোথায় থাকেন? মহাশয়ের কোথায় থাকা হয়, এই বাক্যটি কোন বাচ্য থেকে কোন বাচ্চে রূপান্তরিত হয়েছে? বাহ, গুড কোয়েশ্চেন। প্রথম অপশন দেখো, বলছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্তৃ থেকে ভাববাচ্য, ভাব থেকে কর্মবাচ্য, অপশন গ। আর অপশন ঘ হচ্ছে কর্মবাচ্য থেকে ভাববাচ্য। তাহলে এখানে উত্তর কি হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বলবো যে কর্তৃবাচ্য যেখানে কর্তা হচ্ছে মুখ্য, কর্তৃবাচ্যতে কর্তা হচ্ছে মুখ্য, কোনটাতে? সেটা হলো কর্তৃবাচ্যতে। ওকে, আর যদি আমি বলি কর্মবাচ্য, তাহলে সেখানে দ্বারা বা কর্তৃক থাকবে। তাহলে এখানে এই বাক্যটার মধ্যে কোথাও দ্বারা বা কর্তৃক নেই, দেখো। তাই জন্য এটা কোনো মতেই কোনো কর্ম দিয়ে কোনো কিছুই হবে না। তাহলে অপশন এ কাটা। অপশন সি তে দেখো, গতে ভাববাচ্য থেকে কর্মবাচ্য, এখানে একটা কর্মবাচ্যের ব্যাপার আছে, তাহলে হতে পারে না। এবং লাস্টেও একটা কর্মবাচ্য রয়েছে, কর্ম থেকে ভাববাচ্য, তাই এটাও হবে না। তাহলে হবে হচ্ছে উত্তর ভাববাচ্য, মানে কর্তৃ থেকে ভাববাচ্য। কেন এবার বলছি। তাহলে কর্তৃবাচ্য হলে এখানে হলো কর্তা মুখ্য, তাই হয়েছে এটা কর্তৃবাচ্য।
মহাশয় কোথায় থাকেন, প্রথম বাক্যটা একদম মহাশয়কে ডিরেক্টলি বলা হচ্ছে যে মহাশয় কোথায় থাকেন। এবার যদি আমি এটাকে ভাববাচ্যে নিয়ে যাই, ভাববাচ্য অর্থাৎ কি, যে বাচ্চর মধ্যে কর্ম থাকবে না, যে বাচ্চে কর্ম থাকে না, এখানে ক্রিয়ার অর্থটা বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে। এই ধরনের কর্তায় র বা এর বিভক্তি আছে। ভালো করে দেখো, ভাববাচ্য আমরা চিনব কি করে? ভাববাচ্যতে র এবং অথবা এর, ঠিক আছে, র অথবা এর এই বিভক্তিটা আছে। আর একটা হলো হ কারান্ত, হ কারান্ত। দেখো এবার এই শর্তগুলো সবগুলো মিলে যাবে। কিভাবে মিলবে? নাম্বার ওয়ান দেখো, মহাশয়ের, দেখো মহাশয়ের এখানে এর এলো, এর বিভক্তি কোথায় থাকা হয়, দেখো হকারান্ত আছে হ, তাহলে এটা কি হলো? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। ক্লিয়ার হলে সবাই? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। আমরা ভাববাচ্যটাকে চিনবো কি করে? এক, এখানে কর্ম থাকবে না, দুই, এখানে র অথবা এর বিভক্তি থাকবে, আর লাস্ট ওয়ান হচ্ছে হকারান্ত থাকবে। চল নেক্সট নাম্বার 3 কোয়েশ্চেন আলোচনা করব। তার আগে জাস্ট একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা জানো যে জসিম স্যার ম্যাথসের জন্য একটা অনলাইন ব্যাচ স্টার্ট করেছেন, যেটা পেইড ব্যাচ, অনলি 499, সব থেকে কম সময় এবং কম মূল্যে একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস, একটা ম্যাথসের উপর রিভিশন ক্লাস তোমরা করে নিতে পারো। সেটা হলো যে কারা কি ধরনের, তাদের প্রস্তুতি কেমন আছে এটা দেখবার জন্য। সেটা দেখতে হলে এবং এই কোর্সটি সম্পর্কে ডিটেলস জানতে হলে স্যারের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো 8348817027 এই নাম্বারে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে কি হবে না, ছাত্ররা অঙ্ক করছে, ছাত্ররা অঙ্ক করছে। তাহলে এটা আমরা কি বলবো, যে বাক্যটিকে যদি আমরা কর্মবাচ্যে রূপান্তর করলে হবে। আচ্ছা, কি বলেছে? ছাত্ররা অঙ্ক করছে, এটাকে কর্মবাচ্যে নিয়ে যেতে হবে, অর্থাৎ অঙ্ক ছাত্রদের কর্তৃক করা হচ্ছে। এইভাবে তো বলা হয় না, বলা হয় যে ছাত্রদের কর্তৃক অঙ্ক করা হচ্ছে বা ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে। তাহলে এখানে কি হবে? 3-এর গ উত্তর হবে, তাই তো? ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে। কর্মবাচ্য কি হবে? কর্মবাচ্যটা আমরা কিভাবে বুঝবো? একটা তো দ্বারা আর কর্তৃক আছে, কিন্তু আমরা এরকম হয়তো অনেক সেন্টেন্স পেতে পারি যেখানে দ্বারা কর্তৃক দিল না, উহ্য আছে, বুঝে নিতে হবে। তাহলে কিভাবে চিনবো? যে বাচ্যের মধ্যে প্রথমে কর্মপদটা চিহ্নিত করবে, কোনটা কর্মপদ, সেই পদের প্রাধান্য আছে, কর্মের প্রাধান্য পাবে, ঠিক আছে, এবং সেই কর্মটাই ক্রিয়া অনুসারী হবে। কর্মটাই কিন্তু মানে এই কর্ম অনুযায়ী ক্রিয়াটা হবে। ওকে, কর্ম অনুযায়ী ক্রিয়াপদ বসবে, তাকে আমরা বলছি কর্মবাচ্য। কর্মবাচ্যে কর্মে অলওয়েজ কি হচ্ছে? শূন্য বিভক্তি হবে। শূন্য বিভক্তি আগেরটা আমরা দেখছিলাম না যে র বা এর বিভক্তি ছিল, এক্ষেত্রে অলওয়েজ শূন্য বিভক্তি হবে, কর্মটাতে শূন্য বিভক্তি হবে। ব্যাস, এই হলো, এইভাবে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি যে এটা হলো কর্মবাচ্য। যেমন দেখো, ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে, অঙ্কটা এখানে কর্ম, কি করা হচ্ছে? অঙ্ক। তাহলে অঙ্ক যদি এখানে কর্ম করা হয়, মানে আমি বলেই দিয়েছিলাম কর্ম মানে কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, যেটা যে উত্তর পাবো সেটাই তো কর্মপদ, তাই তো? অঙ্ক হলো এখানে কর্ম, তাহলে অঙ্ক দেখো এর লাস্টে কি কোনো বিভক্তি আছে? নেই, এটা হচ্ছে শূন্য বিভক্তি। বোঝা গেল? চলো নেক্সট 4 নম্বর, আজ কি তোমার বাজার যাওয়া হয়নি? আজ কি তুমি বাজার যাওনি? এখানে দুটো সেন্টেন্স আছে, ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট সেন্টেন্স বাক্য, আজ কি তোমার বাজার যাওয়া হয়নি, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা হলো প্রথম বাক্য, এবং দ্বিতীয় বাক্য হচ্ছে আজ কি তুমি বাজার যাওনি, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে। এবার তোমরা আমাকে বলো যে তোমরা, আমি তো এতক্ষণ ধরে বললাম, কি বুঝেছো, কোন বাচ্য থেকে কোন বাচ্যে রূপান্তরিত হয়েছে? ক,
ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, খ ভাববাচ্য থেকে কর্মবাচ্য, গ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য এবং ঘ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। বলো। ওকে, চলো বলি তাহলে যে প্রথমত এখানে দ্বারা বা কর্তৃক এই জাতীয় কোনো শব্দ নেই, তাই জন্য এখানে আমরা কর্মবাচ্যটা বলবো না। প্রথম কি বলছে, আজ কি তোমার বাজার যাওয়া হয়নি, এই তোমার দেখো র বা এর আছে, তাহলে প্রথমটা দেখেই আমরা বুঝতে পারছি তোমারে র বা এর আছে যেটা বিভক্তি, আর যাওয়া হয়নি হকারান্ত আছে, তাহলে প্রথম বাক্যটা থেকেই বুঝতে পারছি এটা হলো ভাববাচ্য। প্রথম বাক্যটা থেকেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ভাববাচ্য। ওকে, আর সেকেন্ড যে বাক্যটা, আজ কি তুমি বাজার যাওনি, কে বাজার যায়নি, তুমি, তাহলে এখানে কর্তা প্রধান, কর্তা প্রধান, তাহলে এটা হবে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, তাই তো, যেখানে কর্তা হচ্ছে মুখ্য, আর কর্তায় কি হয়, বিভক্তি শূন্য হয়, কর্তার ক্ষেত্রেও বিভক্তিটা কি হবে, শূন্য হবে, কর্তা বিভক্তি শূন্য হবে। দেখো তুমি বিভক্তি কি আছে, শূন্য, তাহলে এটা হবে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। তাহলে অপশন কি হবে, চারের কি হবে উত্তর, ক, তাই তো, চারের উত্তর হচ্ছে ক। চলো নেক্সট, 5 নম্বর বলছে সে প্রতিদিন নদীকে দেখে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করলে হবে। দেখো আজকে কিন্তু আমি বাচ্চর উপরে ক্লাস করিয়ে দিচ্ছি, সাধারণত এরপর যে মিক্সড এমসিকিউ থাকবে সেখানেই বাচ্চ পাবে, আমি আলাদা করে আর বাচ্চর উপরে ক্লাস করাবো না, ঠিক আছে, আজকে এমসিকিউ করিয়ে দিচ্ছি, ভালো করে সকলে দেখে নাও, যদি দেখো যে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে সে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানিও, আমি উত্তর দেব। সে প্রতিদিন নদীকে দেখে, তাহলে সে কি করছে, এখানে সে বলা হয়েছে, তাহলে ডিরেক্টলি বোঝাচ্ছে এখানে কর্তাটা ডিরেক্টলি রয়েছে, সে প্রতিদিন নদীকে দেখে, তাহলে বাক্যটিকে যদি আমি ভাববাচ্য নিয়ে যাই তাহলে একটা কি করতে হবে, র বা এর নিয়ে আসতে হবে, তাহলে তার দ্বারা প্রতিদিন নদীকে দৃশ্য হয়, কথাটা ঠিক হলো কি, ভাববাচ্যে নিয়ে যেতে বলেছে, এখানে তো দ্বারা হবে না, তাহলে প্রথমটা কি হবে, ভুল, তাহলে ক, অপশন ক তে ভুল। সেকেন্ড, তার প্রতিদিন নদীকে দেখা হয়, এটা রাখলাম। গ বলছে তার প্রতিদিন নদীর সঙ্গে দৃশ্য হয়, কথাটা ঠিক নয়, এটাও ভুল, আর তার দ্বারা প্রতিদিন নদীকে দেখা হয়, এটাও ভুল, দ্বারা হবে না, দ্বারা অলওয়েজ কোথায় হয়, এটা হচ্ছে কর্মকারকের ক্ষেত্রে হবে, তাই না, কর্মর ক্ষেত্রে হবে, তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে, তার প্রতিদিন নদীকে দেখা হয়। 1 নম্বর তার, এখানে র বিভক্তি রয়েছে, এটা হলো ভাববাচ্য, র বিভক্তি থাকবে, আর দেখা হয় দেখো হ কারান্ত আছে, হ কারান্ত আছে, তাই জন্য এক্ষেত্রে উত্তর কি হচ্ছে, 5-এর খ, এক্ষেত্রে উত্তর হলো 5-এর খ, এটাই হচ্ছে আনসার। কেমন, চল নেক্সট। নেক্সট হচ্ছে বিদ্বানকে সকলেই সম্মান করে, বাক্যটি কর্মবাচ্যে কি হবে, বিদ্বানকে সকলেই সম্মান করে, এই বাক্যটি কর্মবাচ্যে কি হবে, কি হবে না, এটাকে কর্মবাচ্যে নিয়ে যেতে বলেছে, তাহলে কাকে সম্মান করে, বিদ্বানকে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে, প্রথম অপশন বলছে সকল কর্তৃক বিদ্বান সম্মান হন, এটা নয়, বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন, এটাও ঠিক নয়, অপশন গ সকলের দ্বারা বিদ্বান সম্মান প্রাপ্ত হন, কথাটা এটা হবে না,
আর লাস্ট হচ্ছে বিদ্বান সকলের দ্বারা সম্মান হন। এখানে যেটা এক্সাক্ট উত্তর হওয়া উচিত সেটা হলো সকলের দ্বারা বিদ্বান সম্মান প্রাপ্ত হন, অপশন গ। অপশন গ এখানে পারফেক্ট আনসার হওয়া উচিত। ঘয়েরটাও কাটা, কারণ বিদ্বান সকলের দ্বারা এটা হয় না, ঠিক আছে। সম্মান হন কথাটা ঠিক নয়, সম্মান প্রাপ্ত হন। ওকে, এই শব্দটা এইভাবে বসবে। তাহলে এখানে কর্মবাচ্য যেহেতু দ্বারা আছে দেখো, সেইটাও একটা কারণ। দ্বিতীয়ত এখানে শূন্য বিভক্তি, এটাও একটা কারণ। আর প্রাপ্ত, এখানে সম্মান প্রাপ্ত, ক্রিয়ার রূপান্তর ঘটেছে। ওকে, চলো নেক্সট। নাম্বার 7, কর্মবাচ্যে যার অর্থ প্রাধান্য হয় বা প্রধান হয়। আমরা এটা সকলেই জানি, কর্মবাচ্যে কর্মের অর্থটাই প্রধান হয়, তাই না? তাহলে কর্তা হবে উত্তর, কর্ম, ক্রিয়া নাকি বিশেষণ? কার উত্তর? এখানে হলো কর্ম। 7 হচ্ছে খ। এটা আগেই বলে দিয়েছি, দেখো কর্মপদ বা কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকবে। দ্বারা বা কর্তৃক ব্যবহার করা হয়, দ্বারা বা কর্তৃক ব্যবহার করা হয় কোন বাচ্যে? অপশন ক কর্তৃবাচ্য, কর্মবাচ্য, গ হচ্ছে ভাববাচ্য, নাকি ঘ হচ্ছে কর্ম কর্তৃবাচ্য? এর উত্তরটা তোমরা দাও, এটা আমি দেব না, বলো। নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, উত্তর কি হবে বলো। আচ্ছা, এক্ষেত্রে উত্তর হবে, কর্মবাচ্য। 8 হচ্ছে খ উত্তর, কর্মবাচ্য। ওকে, চলো নেক্সট। বাচ্যান্তর ঘটে না মানে চেঞ্জ হয় না, কোথায় হয় না? কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, কর্মকর্তৃবাচ্যে না ভাববাচ্যে? বলো। আচ্ছা দেখো, সাধারণত বাচ্য পরিবর্তন হয় না কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য মনে আছে? যদি কোনো বাক্যে কর্তা না থাকে, কর্তা থাকছে না, কর্ম কর্তার মতো আচরণ করে, তাহলে তাকে আমরা বলবো কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, যেমন বাঁশি বাজে, যেমন ঘন্টা বাজে, শাঁখ বাজে, এগুলো এখানে কোনো বাচ্যান্তর হয় না, এগুলোকে বাচ্য পরিবর্তন করা যায় না। তাহলে এটা হচ্ছে 9 গ, এখানে কোনো বাচ্য পরিবর্তন করা যাবে না, এটা হলো কর্মকর্তৃবাচ্য। 10, নাম্বার 10, বাচ্য পরিবর্তনে যে বিষয় অপরিবর্তিত থাকে। 10 নাম্বার, ক্রিয়ার কাল ও ভাব। ক। অপশন খ তে আছে বাক্যের অর্থ, অপশন গ তে আছে বাক্যের সাধু চলিত রূপ, আর লাস্টে রয়েছে সবকটি, অপশন ঘ যেটা হলো সবকটি উত্তর। তাহলে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা অপরিবর্তিত থাকে, যেটার পরিবর্তন হবে না, কোনটা পরিবর্তিত থাকে না? বাক্যের অর্থ, বাক্যের সাধু চলিত রূপ, সবকটি, ক্রিয়ার কাল ও ভাব। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমি বলি, ক্রিয়ার কাল এবং ভাব এটা অলওয়েজই অপরিবর্তিত থাকবে, এটা ঠিক। বাচ্যটা যদি অতীতকালে থাকে তাহলে উত্তরটা অতীতকালেই হবে, তাই ক্রিয়ার কাল অবশ্যই হবে, তাহলে এটা ঠিক কথা বলেছে। সেকেন্ডটা বলছে বাক্যের অর্থ, বাক্যের অর্থ আমি চেঞ্জ করে দিতে পারি না, সেটাও ঠিকই থাকবে। সি হচ্ছে বাক্যের সাধু চলিত রূপ, যদি সাধু চলিত রূপ একসঙ্গে যদিও থাকতে পারে না, কিন্তু যদি থাকে তো আমি তো চেঞ্জ করতে পারবো না, তাই এক্ষেত্রে উত্তর সবকটি হবে। তাহলে সবকটি এক্ষেত্রে উত্তর হবে, ঠিক আছে, সবকটি অপরিবর্তিত থাকবে। নাম্বার 10 যেটা উত্তর হচ্ছে ঘ, খেয়াল রেখো। নাম্বার 11, এটা তোমরা আমাকে বলো। তপন বিহবল দৃষ্টিতে তাকায়, এটি কি ধরনের বাচ্য? কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য?
তপন বিহবল দৃষ্টিতে তাকায়। আচ্ছা, এখানে দেখো প্রথমেই বলেছে, তোমরা এটা বলো, আমি বলে দিচ্ছি তারপর উত্তর। 11 নম্বর কি হতে পারে উত্তর বলো। 11 নম্বর উত্তর হচ্ছে খ। 11 নম্বর উত্তর হলো খ, কর্তৃবাচ্য। তার কারণ হচ্ছে তপন বিহবল দৃষ্টিতে তাকায়। কে তাকায়? তপন। তপন তাকায়, একদম ডিরেক্টলি বলেছে, প্রত্যক্ষ ভাবে বলেছে, এখানে কর্তাকেই প্রধান বলা হয়েছে, তাই জন্য 11-র উত্তর হবে খ। নেক্সট, মহাশয়ের আশা ভালো হয় নাই, এটি যে ধরনের উদাহরণ হলো সেটা কি? এটাও তোমরা উত্তর দাও। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য, চারটের মধ্যে কোনটা উত্তর হবে বলে ফেল। এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে যে, বলে উত্তর কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে উত্তর হবে মহাশয়ের। তাহলে দেখো, এই এর এখানে কি হয়েছে, এর বিভক্তি আছে, এর বিভক্তি কোথায় থাকবে? ভাববাচ্যে। আর একটা হলো আশা ভালো হয় নাই, এই যে হকারান্ত, এটা কোথায় আছে? ভাববাচ্যে, তাই না? তাহলে উত্তর হলো 12 গ। উত্তর হচ্ছে 12 গ, সেটা হচ্ছে ভাববাচ্য। আচ্ছা, এটা হলো তোমাদের নেক্সট দিনের একটা হোমওয়ার্ক, যেটা হলো বাঁশি বাজে। এটা কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য নাকি ভাববাচ্য, এর উত্তরটা তোমরা আমাকে দেবে। আর আগের দিনের যে বাগধারা, আগের দিনে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম গতকাল, তার উত্তরটা বলে দিচ্ছি। গড্ডলিকা প্রবাহ বাগধারাটির সঠিক অর্থ হলো, তুমি যদি কাউকে অন্ধ অনুকরণ করো। গড্ডলিকা প্রবাহ মানে মিথ্যে তুমি কাউকে অনুসরণ করতে পারো, কিন্তু অ্যাজ ইট ইজ ডিটো অনুকরণ করা, কপি করা, সেটা কখনোই উচিত নয়। অন্ধ অনুকরণ করলে তার মধ্যে কোনো মৌলিকত্ব থাকে না, তাই এক্ষেত্রে উত্তর হবে 1-এর ডি, অন্ধ অনুকরণ, যেটা হলো 1-এর ডি। আর জড় শব্দের বিপরীত শব্দ হলো চেতন। এটা উত্তর বোধহয় দিয়েছো কেউ, আমি দেখলাম, রাইট হয়েছে। ঠিক আছে, তাহলে 2-এর হলো এ উত্তর। ওকে, আর 1-এরটা ছিল ডি উত্তর। চলো, আজকে তাহলে আমরা এই পর্যন্ত করি। কাল আবার আমরা অন্য আর একটা ক্লাস নিয়ে ডিসকাস করব, অন্য একটা টপিক নিয়ে কাল ডিসকাস করতে পারি। ঠিক আছে, সকলে ভালো থেকো, গুড নাইট। আর সকলকে একটাই কথা বলার আছে, যে যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে, যদি সমস্ত তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে নাম্বার 48 ক্লাসে, সেই অনুযায়ী যদি প্রত্যেকে ক্লাস করতে চাও বা আরো এমসিকিউ পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর টেলিগ্রাম যে লিংক রয়েছে বা যে নাম্বার স্যার দিচ্ছেন তোমাদেরকে, সেই নাম্বারে যুক্ত হয়ে যাও। ওকে, চলো, টাটা।